হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল লার্নিং হাউস। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার চেষ্টা করব। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য একটা স্ট্রাকচার আমি লিখে দিয়েছি। গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ। তো এরপর ক্লোজ। বিপরীত শব্দ মানে সেন্টেন্সে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার একটা বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড আমরা আনবো। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার কি বন্ধু। তো আমি বললাম হি ইজ নট মাই এনিমি অর ফো, তো সে আমার শত্রু না, তার মানে সে বন্ধু। ম্যান ইজ মর্টাল, তো ম্যান ইজ মর্টাল, আমি সাবজেক্ট প্লাস ভার্ব বলছি প্লাস নট, তো ম্যান ইজ মর্টাল, তাহলে হবে ম্যান ইজ নট। মর্টালের বিপরীত শব্দ হচ্ছে কি ইমর্টাল। তো আনসার হবে কি ম্যান ইজ নট ইমর্টাল। তো আমি এখানে কিছু কথা বলে দিছি যে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে দ্যাট ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস ক্লোজ হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন হয়। তো কমা উঠে গিয়ে সেখানে বসবে দেন, এবং ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু হবে প্লাস ক্লোজ। এনবিতে একটা কথা বলে দিছি যে নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড এর পর যে ভার্বটা আসবে সেটা ভার্ব থ্রি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপেল হিসাবে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপেল হিসাবে আসবে। এরপর কিছু বিপরীত শব্দ আমি লিখে দিচ্ছি বোর্ডে, যেমন ফ্রেন্ড থাকলে এনিমি অথবা ফো, অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ, হ্যাপি থাকলে আনহ্যাপি, রিমেম্বার থাকলে ফরগেট, অনার থাকলে ডিসঅনার, পাঞ্চুয়াল থাকলে লেট, সলভেন্ট থাকলে ইনসলভেন্ট, সিনসিয়ার থাকলে ইনসিনসিয়ার, ওয়াইজ থাকলে আনওয়াইজ, লিটারেট থাকলে ইলিটারেট, মাস্ট থাকলে ক্যান নট বাট, অথবা হতে পারে ক্যান নট বাট না হয়ে ক্যান নট হেল্প। আর যদি আমরা হেল্প লিখি তাহলে ইহার পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপর হচ্ছে মর্টাল থাকলে ইমর্টাল। নেক্সট আমরা এক্সাম্পল দেব, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে এখানে যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম যে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে, তো এভরি মাদার, তো এভরি মাদার এখানে আমাদের ফর্মুলা অনুসারে এভরি প্লাস নাউন মাদার প্লাস ভার্ব হচ্ছে লাভস, এরপর অবজেক্ট হার চাইল্ড। তো সেক্ষেত্রে আনসারটা হচ্ছে কি দেয়ার ইজ নো প্লাস নাউন, তাহলে দেয়ার ইজ নো নাউন কি মাদার প্লাস ফর্মুলার বাট আনলাম বাট প্লাস কি ভার্ব, ভার্ব কি আছে এখানে ভার্ব হচ্ছে লাভস, অতএব লাভস আনলাম প্লাস ক্লোজ আর থাকে কি হার চাইল্ড। সো আনসারটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। নেক্সট এক্সাম্পল, as soon as he saw me he ran away, তো সে দেখা মাত্রই কি হলো, আমাকে দেখা মাত্র he ran away, সে পালিয়ে গেল। সো আনসারটা হবে কি as soon as থাকলে আমি ফর্মুলা লিখে দিচ্ছি, as soon as থাকলে no sooner had, ফর্মুলা no sooner had আনলাম, had আনার পর আমি কি আনবো লিখছি ফর্মুলায় লিখছি যে no sooner had, এরপর কি থাকে দেখো, এরপর থাকে no sooner had he seen me, এরপর কমা উঠে গিয়ে এখানে কমা আছে, সেই কমা উঠে গিয়ে কি লিখবো দেন প্লাস সাবজেক্ট হি ran away। আমি একটা কথা এমনিতে লিখে দিয়েছি যে no sooner had এর পর অর্থাৎ সাবজেক্টের পর যে ভার্বটা আসবে সেটা কিন্তু ভার্ব থ্রি। as soon as he saw, এই saw ছিল বিদায়, এখানে ভার্বের তৃতীয় ফর্ম, দ্যাট মিন্স হচ্ছে seen। সো আনসারটা হচ্ছে no sooner had he seen me then he ran away। always speak the truth, আমি বিপরীত শব্দের জায়গায় আমরা লিখেছি যে অলওয়েজ থাকলে নেভার, তো নেভার টেল আ লাই, এই অলওয়েজ এর পরিবর্তে আমরা লিখলাম কি নেভার। এবং স্পিক দা ট্রুথ, তো সর্বদা সত্য কথা বলবে, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। বিপরীত শব্দটা আমাদের আনতে হবে হি ইজ আ গুড প্লেয়ার, সে একজন কি ভালো খেলোয়াড়। তো সাবজেক্ট হচ্ছে হি, এরপর ভার্ব ইজ, এরপর আমি কি আনবো নট, নট আনার ফর্মুলার
নট আনার পর বিপরীত শব্দ খুঁজবো। তো আ আছে, লিখলাম আ। এরপর গুড, গুড এর বিপরীত শব্দ কি? ব্যাড। সো আনসারটা হলো হি ইজ নট আ ব্যাড প্লেয়ার। নেক্সট এক্সাম্পল, এভরি রোজ হ্যাজ আ থর্ন। প্রত্যেক গোলাপেরই কিন্তু কাঁটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এভরি রোজ আছে, তো আমরা আনলাম কি? দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। এখানে এভরি রোজ হ্যাজ থাকার কারণে আমরা কি লিখলাম? দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, মানে কাঁটা ব্যতীত কোনো গোলাপ নেই। ওকে, নেক্সট রুল, যে সমস্ত ওয়ার্ডে বিপরীত শব্দ থাকবে না বা না থাকলে নিম্নরূপ নিয়ম। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটা বলি আমাদের থাকলে আমরা তো সেটা লিখবো, প্লাস অবজেক্ট। তখন সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভে নিলে, ইন্টারোগেটিভ করলেই তখন আমাদের নেগেটিভ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব এর সাথে আমরা নট যোগ করব, প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটা দেওয়া থাকবে, প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন আমরা দেব। নেক্সট আমরা বলবো যে অক্সিলারি ভার্ব প্লাস আমরা সাবজেক্ট আনবো, প্লাস মেইন ভার্ব আনবো, প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর সাথে আমরা কি আনবো? নট আনবো, প্লাস প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, দ্যাট মিন্স তখন নেগেটিভ হয়ে যাবে। এরপর আমরা উদাহরণে যাব। আমি উদাহরণ লিখে দিছি, কবির ইজ আ টিচার। কবির একজন শিক্ষক। তো এখন এই যে টিচার আছে, এই টিচারের বিপরীত শব্দ আমাদের হতে পারে না, বিপরীত শব্দ হয় না বিদায় এর আমরা কি করব? তখন আমাদের আনসারটা হবে এরকম, ইজেন। কেন ইজ আনলাম? এই যে ফর্মুলার ইজ আছে, ভার্ব আছে আমাদের ইজ আনার পর একটা এর সাথে নট আনবো। ইজেন কবির আর টিচার, তাহলে কবির কি একজন শিক্ষক নয়? তো আমার প্রশ্নটা ছিল কবির ইজ আর টিচার, কবির একজন শিক্ষক। তো এখন এই শিক্ষক, যেহেতু এই শিক্ষকের বিপরীত শব্দ হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই আমরা কি বললাম বা কি লিখলাম? ইজেন্ট কবির আর টিচার। নেক্সট এক্সাম্পল, ললিতা ক্যান স্পিক ইন বেঙ্গলি। এখানেও কিন্তু আমরা দেখব অ্যাসার্টিভ আছে, তো সেই অ্যাসার্টিভকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে ললিতা ক্যান স্পিক ইন বেঙ্গলি, ললিতা বাংলায় কথা বলতে পারে। কান্ট ললিতা স্পিক ইন বেঙ্গলি, তাহলে ললিতা কি বাংলায় কথা বলতে পারে না? অবশ্যই পারে। তো সেই ক্ষেত্রে আমরা বললাম ললিতা ক্যান স্পিক ইন বেঙ্গলি। তো ললিতা বাংলায় কথা বলতে পারে। আমরা কি করলাম? কান্ট ললিতা স্পিক ইন বেঙ্গলি, তা ললিতা কি বাংলায় কথা বলতে পারে না? অবশ্যই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করে আমরা এটা নেগেটিভ করলাম। নেক্সট এক্সাম্পল, ইউ উইল টেক কফি। এই ফর্মুলা বিতে দেওয়া আছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কিনা এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভকে যদি আমরা অ্যাসার্টিভ করি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। সেম এখানে এক্সাম্পলটা আমরা দিলাম ওই আলোকে, উইল ইউ টেক কফি। তো তুমি কি কফি পান করবে? তো আনসারটা হলো কি? ইউ ওন্ট টেক কফি। তো সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভকে আমরা অ্যাসার্টিভের মাধ্যমে অর্থাৎ নেগেটিভে পরিণত করলাম। ওকে, নেক্সট রুল, সুপারলেটিভ ডিগ্রি থাকলে। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনব? যদি আমরা দেখি ভার্বের পর দি বা ওয়ান অফ দি থাকে, বা এটাও বলতে পারি যে কোন ওয়ার্ডের সাথে যদি ইএসটি থাকে বা মোস্ট থাকে, তাহলেও ধরে নিব যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমি চেনার নিয়ম লিখেও দিয়েছি। এরপর স্ট্রাকচার নো আদার প্লাস D3 পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস D1 প্লাস এস প্লাস ক্লোজ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার D3 টা কি? এখন D3 কি এটা ক্লিয়ার করার জন্য তোমরা ডিগ্রির উপর আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে D3 টা কি।
তো এই ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে নেই, যেমন লার্জ, লার্জার, লার্জেস্ট, অর্থাৎ D3 হচ্ছে সুপারলেটিভের রূপ, অর্থাৎ এখানে D1 হচ্ছে লার্জ, D2 হচ্ছে লার্জার কম্পারেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং D3 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ কিনা ইএসটি যুক্ত থাকবে, অথবা আমি এখানে লিখে দিছি যে মোস্ট যুক্ত কোনো ওয়ার্ড যদি থাকে, যেমন অনেস্ট, তো মোস্ট অনেস্ট, অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তো নেক্সট ভেরি ফিউ প্লাস D3 পরের অংশ প্লাস ভার্ব প্লাস S প্লাস D1 প্লাস S প্লাস ক্লোজ। এখন মনে রাখতে হবে D3 পরের অংশ লেখার পর যে ভার্বটা আসবে সেটা কিন্তু প্লুরাল করে আসবে। ফর এক্সাম্পল, নেভি ইজ দ্য মোস্ট অনেস্ট গার্ল। নেভি হচ্ছে সবচেয়ে সৎ বালিকা। স্ট্রাকচার অনুসারে আমি প্রথমেই আনবো যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে, এখন সুপারলেটিভ ডিগ্রি আছে কিনা সেটা আমার বোঝার জন্য ভার্বের পরে বলছি আমি দি, হ্যাঁ, বা দা। দি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দা এন্ড দি, এটার উপর আমার ভিডিও আছে, সেটা তোমরা দেখে নেবে। দা মোস্ট অনেস্ট, এখানে এই যে দা, দা বললাম, দা বা মোস্ট যদি থাকে, আমি এখানে ক্লিয়ারও করছি, দা বা ওয়ান অফ দা থাকলে বা ইএসটি যুক্ত বা মোস্ট যদি থাকে, তাহলে ধরে নিতে হবে যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো নেভি ইজ দা মোস্ট অনেস্ট গার্ল, এই সেন্টেন্সে আমরা দেখলাম ভার্বের পরে দা আছে বা মোস্ট আছে, তো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। স্ট্রাকচার অনুসারে প্রথমে আমরা আনবো নো আদার, আনলাম নো আদার, নো আদার আনার পর D3 পরের অংশ। আই রিপিট, স্ট্রাকচার অনুসারে আমি প্রথমে কি আনবো, নো আদার আনার পর D3 পরের অংশ, D3 টা কোনটা, মোস্ট অনেস্ট, এর পরের অংশ কি আছে, গার্ড, আনলাম গার্ড প্লাস ফর্মুলার ভার্ব, ভার্ব পরের অংশের পর আমরা ভার্ব আনবো, এখানে কি আছে, ইজ, আনলাম ইজ প্লাস ফর্মুলার এস প্লাস D1, D1 টা কোনটা, মোস্টটা বাদ দিলে পর যা থাকে সেটা হচ্ছে D1, তো আনলাম D1 প্লাস S প্লাস ক্লোজ, নেভি। সো আনসার হচ্ছে নো আদার গার্ল ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ নেভি। নেক্সট এন্ড লাস্ট এক্সাম্পল, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটাল। তো গোল্ডটা হচ্ছে কি, সবচেয়ে কি, প্রেশাস মানে মূল্যবান ধাতু। তো সেই ক্ষেত্রে আনসারটা হচ্ছে প্রথমে ফর্মুলার ভেরি ফিউ, আনলাম ভেরি ফিউ প্লাস D3 পরের অংশ, D3 টা কোনটা, মোস্ট প্রেশাস, এর পরের অংশ কি আছে, মেটালস, আনলাম মেটালস প্লাস ফর্মুলার ভার্ব। এখন গোল্ড ছিল ইজ, গোল্ডের পর, কিন্তু যেহেতু মেটালস হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই আমরা ইজের পরিবর্তে কি আনলাম, আর, এস প্রেশাস অ্যাজ গোল্ড। ওকে ভিউয়ার্স, আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য যে রুলস গুলি আছে তার অংশবিশেষ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে বাকি রুলস নিয়ে আলোচনা করব। ওকে, আই উড লাইক টু ফিনিশ টুডে। মেনি মেনি থ্যাঙ্কস এন্ড থ্যাংক ইউ অল।